আমি নিজের থেকে বলছি, চাচা আপনি রোজাটা ভাঙা ফেলান। তার মুখের জবান এটাই ছিল, হুজুর রোজা রেখে যদি মৃত্যুবরণ করতে হয়, রোজা মুখে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, তাও আমি রোজা ভাঙতে রাজি নাই। সুবহানাল্লাহ বলতেন না? অথচ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এই ফরজ বিধানটাকে ন্যূনতম বাহানা দেখে তারা এই ফরজটা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সমস্ত বান্দারা যারা ঈমান আনয়ন করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, রোজাকে তোমাদের জন্য লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে ফরজ হিসেবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, রমজানুল মুবারকের রোজা কি কেবলমাত্র উম্মতে মুহাম্মাদী তথা আমাদের উপর ফরজ হয়েছে, নাকি পূর্ববর্তী যত নবী রাসূল অতিবাহিত হয়েছেন সকল আম্বিয়া কেরামদের উম্মতের উপর প্রযোজ্য ছিল? সেই দিকে লক্ষ্য করে তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী যত উম্মত অতিবাহিত হয়েছে তাদের উপরে রোজা ফরজ ছিল, অনুরূপ ভাবে রমাদানুল মুবারকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ রমাদানুল মুবারকের এই রোজা সিয়াম সাধন করা, রোজা পালন করা, এটা শুধু আমাদের উপরে ফরজ নয়, বরঞ্চ পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল অতিবাহিত হয়েছেন সকল নবী রাসূলদের উম্মতদের উপরেই এই রোজা ফরজ ছিল। এই রোজা কেন পালন করব? আমাদের স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, এই সিয়াম সাধন যদি আমরা করি, এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে? সেদিকে দৃষ্টিপাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাতে করে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে, 1 মাস রোজা পালন করে তোমরা যেন খোদাভীরু হয়ে যেতে পারো, তাত্তাকুন, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এই 1 মাস রমাদানুল মুবারক রোজা রাখা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আর আওয়াজ করে বলেন, ফরজ করে দিয়েছেন কে? সে আল্লাহ বলতেছেন, শুধু তোমাদের উপরেই আমি ফরজ করি নাই, পূর্ববর্তী সকল উম্মতের উপরে আমি এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এবং জানো তোমরা এই রোজা রাখলে তোমাদের কি ফায়দা হবে? এই রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে রমাদানুল মুবারক আসলে আমাদের দেশের মানুষ যেভাবে ব্যবসাকে আরো চাঙ্গা করে তোলে, 5 টাকার পণ্যকে 12 টাকায় বিক্রি করে, কথা কি বানিয়ে বলতেছি নাকি বাস্তব? রমাদানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবসাকে আরো চাঙ্গা করে তোলার জন্য দেন নাই। 11 মাস আমরা আমাদের ব্যক্তিগত কর্মব্যস্ততায় কাটিয়ে দেব, এই একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমার পরিবার পরিজন চালানোর জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু ইনকাম করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাধা দেন নাই। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত সারা বছর রমজান মাস ব্যতীত গোটা 11টা মাস, 12 মাসের মধ্যে 11টা মাস আমরা যেভাবে আল্লাহর ইবাদত করা দরকার সেভাবে পারি না, অন্তত পক্ষে এই রমাদানুল মুবারককে গুনাহ থেকে বেঁচে থেকে নিজেদেরকে নেক আমলের উপর উঠানো উচিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 1 মাস সিয়াম সাধনা করার জন্য যে তোমাদেরকে আমি বিধান দিলাম, আমি আল্লাহ যে তোমাদেরকে রোজার মতো এত মস্ত বড় এক বিধানকে আবশ্যকীয় করে দিলাম, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস রোজা রেখে 1 মাস সিয়াম সাধনা করে যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
একই সূরার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই রমাদানুল মুবারকে পায়, অর্থাৎ যে ব্যক্তি রমাদানুল মুবারক পর্যন্ত তার হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘায়িত করে দেন, যে ব্যক্তি রমাদানুল মুবারককে পাবে তার জন্য উচিত হলো রমাদানুল মুবারককে পাওয়ার সাথে সাথে সে সিয়াম সাধনা করবে। এটা কার নির্দেশ? আল্লাহ। এবার যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি, আল্লাহর হাবিব সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে রমাদানুল মুবারকের ফজিলত সম্পর্কে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন উলামায়ে কেরামদের মুখ থেকে এই সমস্ত হাদিসগুলো শুনেছি। এখন আমাদের কাজ কি? সেই হাদিসগুলোর উপরে আমল করা। শুধু শুনেই গেলাম, আমাদের ভিতরে পরিবর্তন আসলো না, আমল আসলো না, তাহলে এভাবে হাদিস দিনের পর দিন শোনার দ্বারা কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। মান্য করতে হবে। বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, আজকাল আমাদের সমাজে রোজা রাখে কি এটা কি নফল? একটু আওয়াজ করে সবাই বলেন, রোজা রাখে কি নফল, সুন্নত, ওয়াজিব না কি ফরজ? আর আওয়াজ করে বলেন কি ফরজ। অথচ সামান্য সামান্য বাহানা দেখিয়ে আমাদের সমাজের মানুষ, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার ডায়াবেটিক্স নি কয়, আমার ডায়াবেটিক্সের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। আরে আমার চাইতে আপনার চাইতে আরো অসুস্থ ব্যক্তিরাও রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করেছে। মুসলিম ইতিহাসে এমন কোন নজির নাই? আওয়াজ করে বলেন, মুসলিম ইতিহাসে এমন নজির নাই? রোজা রেখেছে এমন কথাও বলেছে। আরে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, বড় বড় বুজুর্গদের দিকে তাকানোর দরকার নাই। আমি আমার গ্রামের কথা বলতেছি, আমার গ্রামেও এমন মুরব্বীদেরকে দেখছি, এমনও মুরব্বীদেরকে দেখছি, আমার সব দূর সম্পর্কের ওই দাদা লাগে, নানা লাগে, এরকম অনেক মুরব্বীদেরকে দেখছি। এমন কথা বলতেছে অসুস্থ। আমি নিজে পর্যন্ত গিয়ে বলছি, দাদা আপনি রোজা ভেঙে ফেলান। যেখানে আমি তারাবি পড়াইতাম নরসিংদী মাধবদীতে, সেখানেও এমন মুরব্বী পাইছি। আমি নিজের থেকে বলছি, চাচা আপনি রোজাটা ভেঙে ফেলান। তার মুখের জবান এটাই ছিল, হুজুর রোজা রেখে যদি মৃত্যুবরণ করতে হয়, রোজা মুখে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, তাও আমি রোজা ভাঙতে রাজি নাই। সুবহানাল্লাহ বলতেন না? অথচ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এই ফরজ বিধানটাকে ন্যূনতম বাহানা দেখে তারা এই ফরজটা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করে। রমাদানুল মুবারকের মতো এত ফজিলতপূর্ণ সময়ে তারা রোজাকে উপেক্ষা করে তারা খানাপিনা করতেছে। এমন বহু রিক্সা চালককে আমি দেখেছি, আমি কারো থেকে শুনে বলতেছি না, এমন বহু রিক্সা চালককে দেখছি আমি আমার জীবনে, ছোট্ট জীবনে, যার পিছনে আমি চড়ছি। অঝরে ঘাম ঝরতেছে, গরমকাল, গ্রীষ্মকাল চলতেছে, রোজা রাখার মতো পরিস্থিতি নাই, একেবারে হাহাকার অবস্থা। তারপরও তাকে জিজ্ঞেস করলাম, রোজা রাখছেন চাচা? বলছে যে হ্যাঁ রাখছি, আল্লাহ রাখিয়েছে। যদি মৃত্যুবরণ হয় তারপরে রোজা আমি ছাড়তে রাজি না। অথচ আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, এটা কি কোনো সমস্যা বলেন? গ্যাস্ট্রিক নাই এমন কোনো মানুষ পৃথিবীতে আছে? নাই। হয়তো কারো একটু বেশি, কারো একটু কম। এই গ্যাস্ট্রিকের অজুহাত দেখে আজকে আমি রোজা ছেড়ে দিতেছি। অথচ কোন ব্যক্তি যদি রমাদানুল মুবারকের একটা রোজাকে ইচ্ছাকৃতভাবে শরঈ কোনো উযর ব্যতীত তরক করে, তাহলে আমরা কোরআন হাদিস পড়ে আমরা যেটা জানতে পারি, সারা বছর যদি সেই ব্যক্তি এটার কাজা স্বরূপ রাখতে থাকে, একেবারেই 365 দিনের 364 দিন যদি সেই ব্যক্তি রোজা রাখে, সিয়াম সাধন করে, ওই রমজানুল মুবারকের একটা রোজার সমপরিমাণ সওয়াবের কাঠগড়ায় সে যেতে পারবে। চিন্তা করে দেখেন, সারা বছর রোজা রেখেও যদি রমজানুল মুবারকের একটা রোজা উযর ছাড়া ভঙ্গ করার কারণে, সারা বছর রোজা রাখার কারণে যদি সেটার সমপরিমাণ না যাওয়া যায়, তাহলে যারা অহেতুক ছোট্টখাট্ট বিষয়কে কেন্দ্র করে ডায়াবেটিক্সকে তাদের সমস্যা হিসেবে পেশ করে যারা রোজাগুলোকে ভঙ্গ করতেছে, কেন রমজানুল মুবারক যাওয়ার পরে তাদের কি ডায়াবেটিক্স চলে যাবে? যারা ডায়াবেটিক্স, গ্যাস্ট্রিকের সমস্যা দেখায় রমজানুল মুবারক রোজা রাখতেছে না, রমাদানুল মুবারক শেষ, রমজান মাস শেষ,
তাদের কি সেই সমস্যা ভালো হয়ে যাবে? এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে কেন? আমাদের উচিত না? এটা কোনো হাদিসের উদ্ধৃতি দেয় নাই। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে সুস্পষ্ট আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী যত উম্মত অতিবাহিত হয়েছে তাদের উপরে যেরকম ভাবে ফরজ করা হয়েছিল অনুরূপ ভাবে তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই এক মাস রোজা রাখার বিধান আমি আল্লাহ কেন দিলাম? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ওয়ালা খোদাবির হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস তার সন্তুষ্টির জন্য রোজা রাখার, সিয়াম সাধন পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।